কোচবিহারে ক্যামেরা লেন্স চুরি করে বিক্রি করতে শিলিগুড়িতে এসেছিল যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন এক দোকানদার। ধৃতের নাম পাপাই চৌধুরী, কোচবিহারের বাসিন্দা। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. গত কয়েকদিন আগে কোচবিহারে এক ফটোগ্রাফারের ক্যামেরা লেন্স চুরি হয়। আজ পাপাই চৌধুরী শিলিগুড়ির বিধান মার্কেটে একটি দোকানে দুটি ক্যামেরা লেন্স বিক্রি করতে আসে। ক্যামেরা লেন্স দেখতেই সন্দেহ হয় দোকানদারের। এরপর যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। যুবকের কথা শুনে সন্দেহ আরও বাড়ে। পরবর্তীতে দোকানদার খোঁজ খবর নিয়ে জানতে পারে কোচবিহার থেকে চুরি হয় এই দুটি লেন্স। এরপর যুবককে কথাবার্তার মধ্যে আটকে রেখে পুলিশকে খবর দেন দোকানদার। পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ পৌঁছে চুরি করা লেন্স দুটি উদ্ধার করে এবং যুবককে আটক করে নিয়ে যায়। খবর পেয়ে কোচবিহারে সেই ফটোগ্রাফারও শিলিগুড়িতে পৌঁছায়। পুলিশ সূত্রে খবর, ফটোগ্রাফারের মোট 4টি লেন্স চুরি হয়েছে, যার মধ্যে দুটি উদ্ধার করা হয়েছে। বাকি লেন্স দুটির খোঁজ করছে পুলিশ। সকালবেলা যখন আমি দোকান খুলি, দোকান খোলার কিছুক্ষণের মধ্যে ধরেন দোকান খোলার 10-15 মিনিট পরে ছেলেটা এসে বলতে, দাদা আমার কাছে একটা লেন্স আছে, তো লেন্সটা বিক্রি করবো। আমি না, লেন্স তো পুরোনো লেন্স আমি কিনি না, কারণ কেনা বেচা করি না আমি। তাও কী লেন্স আছে দেখি। তো কালকে আমি একটা ইনফরমেশন পাইছিলাম কোচবিহারে এরকম লেন্স চুরি হয়েছে। তো সেই সূত্রে আমি ওকে বললাম লেন্সটা দেখিয়ে। তো লেন্সটা দেখাতে আমার একটু ডাউট হওয়ার পরে বললাম যে তোমার কাছে কি আরও লেন্স আছে নাকি? বলে হ্যাঁ, আরেকটা আছে। তো বের করে দেখানোর পর আমি বললাম, আমি একদম কনফার্ম হয়ে গেলাম যে এটা কোচবিহার থেকে সরানো। তো সাথে কোচবিহারের যেই ছেলেটা আমাকে পাঠাইছিল গেছে, ওকে ফোন করলাম যে ভাই এরকম দুটা লেন্স পাইছি, যে এই দুটা লেন্স কনফার্ম করো তো এই দুটা লেন্স কিনা। তারপরে ওকে ফটো পাঠাইলাম। ফটো পাঠানোর পরে বললো হ্যাঁ দাদা এই দুটাই কনফার্ম, ওকে ধরে রাখো। তো তারপর ওকে আমি আটকে রাখলাম। আটকে রাখার পরে ওর আরও দুটো লেন্স চুরি হয়েছে, মানে টোটাল 4টে। তো আমি দুটা ওর কাছ থেকে পেলাম, আর দুটা পাইনি এখন, তার জন্য ওকে আটকে রাখছি। চুরিটা হচ্ছে আপনার পরশুদিন কোচবিহার থেকে। আচ্ছা, সেটা আমাকে এসে বলতেছিল যে বেঙ্গল সাফারিতে ঘুরতে গেছিলো ওরা, ওখানে পাইছে। আচ্ছা, আমি বলে ঠিক আছে, তুমি পাইছো যখন তুমি তাহলে বসো, আমি দেখে নিচ্ছি। যার সাথে কথা বললাম আমি, যে ছেলেটা আমাকে বলছিল যে ওর লেন্স চুরি হয়েছে, তো তখন এই দুইটা লেন্স আমাকে আইনে দেখালো। তো আমার পুরোপুরি ডাউটটা কনফার্ম হয়ে গেল যে এটা ওইখানকারই লেন্স। তো ওদেরকে যখন ছবি পাঠালাম, ওরা বললো হ্যাঁ এই দুটোই আমার লেন্স, একটা নিকন মাউন্টের, একটা ক্যানন মাউন্টের। তো তখন থেকে ওকে আটকে রাখছে। আনুমানিক এটা 1,60,000 টাকা। টোটাল 4টে চুরি হয়েছে, আর দুটোর দাম মোটামুটি ধরে রাখুন ওখানেও আপনার 2 লাখ টাকা হবে। কি চৌধুরী বলতেছিল, পাপাই চৌধুরী, কোচবিহারের বাড়ি। তো ওর কোচবিহারের এক দোকানদারকেও আমি ফোন করলাম। তো কোচবিহারের দোকানদার বলে ঠিক আছে আমি দেখতেছি। আর যেই ফটোগ্রাফারের চুরি হয়েছে সে আবার আসতেছে শিলিগুড়িতে। এটা ফার্স্ট টাইম। পুলিশ তো কিছুই বললো না, নিয়ে চলে গেল। পুলিশের কাছে আমি ওই লেন্স দুটাও ধরিয়ে দিলাম, নিয়ে গেল। এখন পুলিশ কী ব্যবস্থা নেবে, যার চুরি হয়েছে সে এখন থানায় যাবে, জিনিসপত্রগুলো নিয়ে রিটার্ন নিয়ে আসবে। সোয়েটার দাদা আমি হাঁটি না দাদা, ওরা দুজন নিয়ে আসছে, মানে দুইটা ছিল বাড়ি বান্দের পারে দাদা। মানে ওরা আমার সাথে আমাকে নিয়ে আসছে, ওরা একসাথে বলছে আমাকে টাকা দিবে কোচবিহার থেকে। দুইটা ছেলে দাদা, একজন নাম রাজা, একজন নাম জানি না দাদা। ওরা আমাকে বলছে যে এখানে এই দোকানে যা দে, আমার কথা বলবি না, বলি কি এমন এমন দাম কত আছে শুনবি, টাকা একটু বেশি বাড়ায় বলবি। আমাকে বলছে টাকা দিবে। ওরা এখন অত টাকা বলছে যা বিক্রি হবে তোকে টাকা দিবে বলছে। দাদা আমি তো জানি না এগুলোর দাম কত দাদা। হ্যাঁ, আমি খালি বলছে যা জিজ্ঞেস কর ক্যামেরার দোকান, ওরা ওখানে জিজ্ঞেস করতো লটারির দোকানে ওখানে। হ্যাঁ, পরে এখানে আমি আসলাম দাদা। আমার নাম পাপাই চৌধুরী, কোচবিহারে। না আমার কেউ বন্ধু হয় নাকি।